প্রেম জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি। এই কথাটা তো আপনারা প্রত্যেকে আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন, অধিকাংশ সম্পর্ক ভেঙে যায় ভাগ্যের কারণে নয়, বরং কিছু ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্তের কারণে, ভুল আচরণের কারণে। আশ্চর্যের বিষয় হলো এই ভুলগুলোর পেছনে অনেক সময় জন্মছকে গ্রহের প্রভাব দেখা যায়। অর্থাৎ এটাই বলতে চাইছি, গ্রহদের প্রভাবের জন্য কিছু ভুল কাজকর্মে প্রেমের মধ্যে কিন্তু ম্যাসিভলি এফেক্ট পড়ে, সেটা কেউ কিন্তু আমরা বুঝতেও পারি না। এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য, যারা প্রেম করতে খুব ভালোবাসে, এইভাবেই বলবো, এবং প্রেম করে যারা নিজেদেরকে একটু ভালো রাখতে চায়, সবাই জীবন এখনকার দিনে একটা রিলেশনশিপে লক্ষ্য করে দেখবেন, একটা রিলেশনশিপ খোঁজার চেষ্টা করে। এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, হতেই পারে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যদি রিলেশনশিপে কারুর আগ্রহ থাকে তাহলে তার নিজের মধ্যেও কিন্তু কোনো পরিবর্তন আনার দরকার আছে, যাতে করে সম্পর্কটা সারা জীবন থাকে। তবেই তো তাকে আপনি অরিজিনালি জীবনসঙ্গী রূপে বলতে পারবেন। কথাটা তো বুঝতেই পারছেন আমি কি বলছি। তাহলে আজকের ভিডিওতে আপনি জানবেন প্রেমে মানুষ সবচেয়ে বড় কোন ভুলগুলো করে, কোন গ্রহ বা যোগ সেই প্রবণতা বাড়ায়, এবং কিভাবে সচেতন হয়ে সম্পর্ককে সুন্দর রাখা যায়। কতটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা একটু ভেবে দেখুন। আমি জানি না যে এই রকম এর ওপরে, এই টপিকে এর আগে কেউ কখনো ভিডিও এনেছিল কি না। তো আপনারা যারা রিলেশনশিপে আছে তারাও দেখুন, যারা রিলেশনশিপে যাচ্ছেন তারাও দেখুন, এবং অবশ্যই কিন্তু যারা বিবাহ করে ফেলেছেন, বিবাহের পরেও কিন্তু প্রেম হয়, তারাও কিন্তু ভিডিওটা দেখবেন এবং অন্যান্য গ্রুপে শেয়ার করবেন। ভালো করে কিন্তু ভিডিওটাকে সেভ করে রাখুন, পয়েন্টগুলো মাথায় ঢুকিয়ে নিন। যে জিনিসগুলো বলবো আমি পুরো বোঝাবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন ভিডিওটা কোনো অবস্থাতে কিন্তু স্কিপ করে যাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সর্বপ্রথম যে ভুলটা হয়, যে দেখুন, মানুষকে নয় কল্পনাকে ভালোবাসা। অনেকেই বাস্তব মানুষকে ভালোবাসে না, বরং নিজের মনের তৈরি একটি আদর্শ মানুষকে ভালোবাসতে চায়। যখন বাস্তব চরিত্র সামনে আসে তখন হতাশা শুরু হয়। ধরুন, আপনি আপনার পার্টনারকে আপনার মনে মনে কল্পনা করে নিচ্ছেন, আপনার পার্টনার এইরকম, এইভাবে আমাকে ভালোবাসবে, এই কাজগুলো আমার জন্য করবে, কিন্তু বাস্তবে তো তার মধ্যে সেরকম কোনো গুণ নেই। অ্যাস্ট্রোলজিতে যদি শুক্র চন্দ্র কোনোভাবে দুটো প্ল্যানেটই রাহু বা কেতুযুক্ত হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আধুনিক ব্যাখ্যায় বলতে গেলে যে শুক্র এবং চন্দ্র যদি কোনোভাবে রাহু কেতু কানেক্টেড হয়, নাক্ষত্রিক দিক থেকেও কি সেম রুমে থাকলে বা সেম হাউসে থাকলেও হবে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রেই সে ভাবতে শুরু করবে যে মানে একটা কল্পনা। রাহু তো মেনলি কল্পনা, আর কেতু হচ্ছে কি বাইরে থেকে বুঝতে পারবেন না। তার মানে কি, আপনি একরকমভাবে মনে মনে এমন একটা ভাবে আপনার পার্টনারকে চিন্তা করবেন যেটা কোনো দিন বাস্তবে সম্ভব নয়, কিন্তু কোনো না কোনো দিন সেই জিনিসটা তো আপনার ভাঙবেই। আর যখনই ভাঙবে তখনই কিন্তু এই সমস্যাটা এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। মানুষ কল্পনায় বেশি বাস করে, বৈজ্ঞানিক দৃষ্টিতে একে আইডিয়ালাইজেশন বায়াস বলা হয়। কোনো অবস্থাতে কিন্তু কল্পনার বশবর্তী হবেন না, আপনার পার্টনারের বাস্তবতা বোঝার চেষ্টা করুন, বাস্তবভাবে আপনার পার্টনারকে চেনার চেষ্টা করুন। এটা হচ্ছে সর্বপ্রথম ভুল। দ্বিতীয় ভুল কি, নিজের পরিচয় বা আইডেন্টিটিটাকে হারিয়ে ফেলা। দেখুন, অনেকেই প্রেমে পড়ে নিজেদের বন্ধুবান্ধব, পরিবার, কেরিয়ার, লক্ষ্য সব কিছু ভুলে যায়। এটা সুস্থ ভালোবাসা নয়। প্রেম করবে বলে সে টিউশন না গিয়ে পার্কে বসে প্রেম করছে, ঠিক আছে। প্রেম করতে হবে বলে চাকরিতে অন্তত একদিন গেল না, হয়তো তার একদিন স্যালারি কাটবে, তার সেদিকে মাথা নেই, সে কিন্তু চলে গেল প্রেম করতে। প্রেম করতে হবে বলে তার বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ সে পেন্ডিং করে তার সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল। এই যে ঘটনাগুলো আমরা আশপাশে দেখতে পাই, এটা কেন হয় জানেন? আমি বলবো, একটি ভালো সম্পর্ক আপনার জীবনকে সমৃদ্ধ করবে, জীবনটা কিন্তু কেড়ে নেবে না। এটা করতে গেলে কি, আপনি নিজের মধ্যে থেকে নিজের স্বাভাবিক জীবনযাত্রার প্রবৃত্তি থেকে হারিয়ে যাচ্ছেন। যদি লগ্ন দুর্বল হয়, লগ্ন দুর্বল হওয়ার অর্থ কী, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ভালোবাসার মানেই বোঝে না। লগ্ন দুর্বল হলে আপনি কী করবেন, আপনার কাছে মনে হবে কি আপনি স্যাক্রিফাইস যত বেশি করবেন ততই আপনার পার্টনার আপনার দিকে আসবে মনে হবে। বা সূর্য যদি অত্যন্ত ক্ষতিগ্রস্ত, অর্থাৎ রবি যদি দুর্বল থাকে, রাহু বা কেতুযুক্ত, বা তুলা রাশিতে, যে কোনো লগ্ন রাশির জন্যই বলবো 10 থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলেও কিন্তু এই প্রবলেমটা অবশ্যই হতে পারে।
কারণ আপনি নিজের সম্মানটাকে নষ্ট করছেন, নিজের সম্মানটা ভুলে যাচ্ছেন। এবং লগ্ন দুর্বল হয়ে যাওয়া মানে কি, আপনার ব্যক্তিত্বের মধ্যে সমস্যা তো থাকবেই। লগ্ন মানে আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এবং আপনি নিজে সেইগুলো যদি দুর্বল হয়ে যায়, আপনি নিজের আইডেন্টিটি নিজের মধ্যে থেকে নিজে থেকে হারিয়ে ফেলবেন। তৃতীয় যে ভুল, অতিরিক্ত সন্দেহ। দেখুন, সম্পর্কের মধ্যে একটু আধটু সন্দেহ চলতে পারে, হ্যাঁ ঠিক আছে, কোনো অবস্থাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় সন্দেহ করবেন না। আপনি একটা বাস্তব শুনে নিন, 80% কেসে আমরা দেখেছি স্টাডি করে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যারা আছে আমরা স্টাডি করে দেখেছি, এবং আমি নিজেও দেখেছি, আমার কাছে তো সবসময়ই প্রায় আসে, 80% সন্দেহ কারণে কিন্তু রিলেশনশিপ ব্রেক করে। অর্থাৎ সন্দেহ ধীরে ধীরে ভালোবাসাকে কিন্তু মেরে ফেলে বা হত্যা করে। প্রতিনিয়ত ফোন চেক করা, লোকেশান জানতে চাও, অনেকে আবার লাইভ লোকেশান পাঠাতে বলে, এরকম আমি দেখলাম। হ্যাঁ, প্রতিটা কথায় সন্দেহ করা, এই সমস্ত জিনিস সম্পর্ককে একেবারে বিষাক্ত করে দেয়। জন্মছকে যদি চন্দ্র রাহু, চন্দ্র শনি অশুভভাবে প্রভাবিত হয়, বিশেষ করে চন্দ্র রাহু, এই কানেকশানটা মাথায় রেখে দিন, তাহলে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা অবিশ্বাসের প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বাড়তে পারে, এবং এখান থেকে কিন্তু সন্দেহের জন্ম হয়, এবং সন্দেহ থেকে সম্পর্কের মধ্যে থেকে বিশ্বাসের যে পিলারটা আছে, পিলারটা ধীরে ধীরে আপনার নড়বড়ে হতে থাকে এবং সম্পর্ক শেষে ভেঙে যায়। সহজ ব্যাপার। চতুর্থ নম্বর ভুল, বারবার পরীক্ষা নেওয়া, সে আমাকে সত্যি ভালোবাসে কিনা দেখি। এটা তো খুবই ইন্টারেস্টিং। এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর। ইচ্ছে করে উত্তর না দেওয়া, অন্য কারুর সঙ্গে ক্লোজ হয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, একটা জেলাসি তৈরি করা, এসব কখনো সত্যিকারের ভালোবাসার পরীক্ষা নয়। এগুলো মূলত কিন্তু রাহুর কারণে হয়। রাহু ডিস্টার্ব হয়ে গেলে এগুলো কিন্তু মানসিক চাপ তৈরি করে। আপনার যদি পঞ্চম ভাব, পঞ্চমপতি খুব দুর্বল থাকে, আপনি আলটিমেটলি বুঝতেই পারবেন না প্রেম কীভাবে করতে হয়। তাতে করে কি, এগুলো আপনি করছেন মানে জাস্ট লাইক টাইট দেয়া, এরকম টাইপের ব্যাপারটা। কিন্তু এটা করতে গিয়ে কী করছেন, সত্যিকারের ভালোবাসার এটা কখনো পরীক্ষা হতে পারে না। এগুলো মানসিক চাপ তৈরি করছেন আপনার পার্টনারের ওপর। দেখুন, ভালোবাসা মানে মানসিক নিরাপত্তা। আপনার এইটা তো কখনো করতে পারেন না যে আপনি আপনার পার্টনারের জীবনসঙ্গীর ওপর মানসিক চাপ তৈরি করবেন, একদম নয়। এটা কোনো দিন ভালোবাসা হতে পারে না। এটা যদি এই যে কটা পয়েন্ট, আমি 4টে পয়েন্ট বলেছি, যদি একটা পয়েন্টও কারোর মধ্যে ম্যাচ করে, অবশ্যই আজকে থেকেই বন্ধ করে দিন এই জিনিসটা। পঞ্চম হচ্ছে কি, যোগাযোগ না রাখা। অনেক সম্পর্ক শুধু কমিউনিকেশনের অভাবে ভেঙে যায়। কীরকম দেখুন, ঝগড়াঝাটি হলো, দেখুন বাসনপত্র একসঙ্গে থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, তেমনি একটা সম্পর্ক চলতে চলতে কখনো কখনো সম্পর্কের হেলথ তো খারাপ হবেই। আপনি আজ ভিডিও শুনছেন বা আমি আজ ভিডিওটাকে করছি, আমার হয়তো কালকে দেখা গেল শরীরটা খারাপ হলো, তো হতেই পারে। শরীর থাকলেই অসুস্থ হয় মানুষ, হতেই পারে। তেমনি সম্পর্ক থাকলেও সমস্যাও সে সম্পর্কে ঝগড়া, অশান্তি হবেই। কিন্তু একটু ভেবে বলুন, তার অর্থ কি এইটা যে কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া, কমিউনিকেশন করা বন্ধ করে দেওয়া? লক্ষ্য করে দেখুন এই জিনিসগুলো কি সত্যি উচিত? সমস্যা হলো কেউ কারোর সঙ্গে আলোচনা করলো না। সমস্যা হতে পারে, ঝগড়া হতে পারে, সামনাসামনি বসে ঠিক করে নিন না, তাহলেই তো প্রবলেমটা মিটে যায়। যদি দেখুন, এখানে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে কমিউনিকেশান। কমিউনিকেশানটা কেন বললাম? কমিউনিকেশান একটা এমনই জিনিস, অনেক কিছু জিনিস কিন্তু জলের মতো ক্লিয়ার করে দেয়। আপনার মার্কারি অর্থাৎ বুধ যদি দুর্বল থাকে, বুধ শনিযুক্ত, রাহুযুক্ত বা কেতুযুক্ত, আপনার কমিউনিকেশান ব্রেক করবে, সেখানে সম্পর্কে কিন্তু ম্যাসিভভাবে প্রবলেম হতে পারে। বুধ দুর্বল হলে অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে অসুবিধা হয়। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান, এবং আপনি এটাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় চেম্বারে এসে দেখালেই খুব স্যাটিসফাইড হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে ওভার দ্য ফোনই কনসালটেশন করছে, তারা হ্যাপি আছে, আপনিও অবশ্যই পাবেন। আর আরও একটা কথা বলে দিই যে আপনি একটা জিনিস জানবেন যে আমাদের কাছে প্রতিকারের কোনো ভয় নেই। এমন নয় এলেই আপনাকে লক্ষ লক্ষ টাকার প্রতিকার গুছিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনি মনে রাখবেন যে অনেক হরোস্কোপ, যেমন হরোস্কোপ কাউন্সেলিং করলে প্রবলেম শর্ট আউট হয়, আপনার ক্ষেত্রেও হতে পারে। তার জন্য হরোস্কোপ কাউন্সেলিং করবেন, একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন। বুকিং করবেন, বুকিং মাস্ট, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। অবশ্যই কী করবেন, ডেট টাইম প্লেস লিখবেন, বুকিং হলে বুকিং করবেন, বুকিং করে ডেট টাইম প্লেস এবং আপনার সমস্যাগুলোকে উল্লেখ করবেন, কী সমস্যায় আছেন এবং কী কী প্রশ্ন জানতে চাইছেন। একদম টু দ্য পয়েন্ট স্ট্রেট ওয়ে উত্তর আপনি পাবেন। এবং তার বাইরেও যেগুলো আমরা বলা উচিত বলে মনে করব আপনি দেখেননি, অবশ্যই কিন্তু বা বলেননি, সেগুলোকেও কিন্তু আমরা আপনাদেরকে
ওভার দ্য ফোনে ডিসকাশান করে দেবো, কোনো অসুবিধে নেই। এবং একদম নিজের মতো করে যারা যারা এসছে প্রত্যেকেই জানে, তাও নতুনদের উদ্দেশ্যে বলছি, একবার অন্তত জন্মছকটা বিচার করিয়ে নিন। বিচার করালে আপনার অনেক সমস্যার সমাধান হয়তো হতেই পারে। এমন নয় কি আবারও বলবো যে রেমেডি গুছিয়ে দেওয়া হয়, এই ভয়টা প্রত্যেকেই পায়। রেমেডি ওরকমভাবে আমরা গছাই না, এবং সত্যি কথা বলতে গেলে খুব প্রয়োজন না পড়লে রেমেডি আমরা দিইও না। তাই নর্মাল হরোস্কোপ কনসালটেশন করে নিন, এবং সেখান থেকে আপনারাও কিন্তু ভালো থাকুন। বহু মানুষ, প্রায় সব মানুষ উপকৃত, আপনি উপকার পাবেন। অবশ্যই কিন্তু চলে আসবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে দেখিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দেওয়া, অর্থাৎ আগের সম্পর্ক খারাপ ছিল বলে বর্তমান মানুষটাকেও একইভাবে বিচার করছে। মানে কি, আপনারা তো আগে একটা প্রেম করতেন, রিলেশনশিপ ছিল, সে বিট্রে করেছে, নতুন একজন পার্টনার এসছে, এবার আপনি মনে মনে ভাবছেন কি, আচ্ছা ওই পার্টনার বিট্রে করেছে, তার মানে এও করতে পারে, তার সঙ্গে এইভাবেই আমি ট্রিট করব। এটা হয় না, কারণ প্রতি মানুষ আলাদা। মনোবিজ্ঞানে এটাকে ইমোশনাল প্রজেকশন বলা হয়। এটা কিন্তু ভীষণ ভুল। এগুলো কিন্তু সম্পূর্ণ শনির কারণে হয়। পঞ্চম বা পঞ্চম ভাবে বা পঞ্চম প্রতি কোনোভাবে শনি কানেক্টেড হলে, বা কোনোভাবে মনে রাখবেন যে শনির কোনো প্রভাব পঞ্চম পতির সঙ্গে যদি থাকে, লক্ষ্য করবেন যে সেটা ভালোভাবেও থাকতে পারে, আমি এটা বলবো না, কিন্তু কোনো কারণে প্রথম প্রেমটা কেটে গেল। সেই দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন সে পুরনো প্রেমিক বা প্রেমিকাটাকে, পার্টনারটাকে কিছুতেই সে ভুলতে পারছে না, কারণ শনি কখনোই কিন্তু পুরনো জিনিস থেকে আপনাকে বেরোতে দেবে না। শনি যদি দুর্বলভাবে বা খারাপভাবে থাকে, এটা তো হবেই, এইখানেই কিন্তু সমস্যাটা মেন হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবেন। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এরম যদি প্রবলেম হয়, এই প্রবলেমগুলো থেকে কিন্তু, তাই কখনোই আপনার যদি ব্রেকআপ হয়ে যাওয়ার পর কারোর সঙ্গে রিলেশনশিপে আসেন, সম্পূর্ণভাবে মনে রাখবেন সে একটা নতুন মানুষ, তাকে নতুনভাবে কিন্তু আপনাকে ট্রিট করতে হবে। কখনোই পুরনো পার্টনারের সঙ্গে গুলোবেন না। এবং আরও একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে কি, যে প্রথমবার ব্রেকআপ হলে অন্তত 1 বছর একা থেকে তারপরে কিন্তু রিলেশনশিপের কথা ভাবুন। কখনোই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করবেন। এই ভুলটা অনেকেই করে, লক্ষ্য করে দেখবেন যে একটা ব্রেকআপ হলো, ভুলতে অন্য একটা প্রেমে ইনভলভ হয়ে যায়। এটা কিন্তু কখনোই করবেন না। এতে করে কিন্তু আপনি একটা ব্রেকআপ হওয়ার পর একটা ন্যাচারালি ট্রমার মধ্যে থাকেন। এবার কী হলো, ট্রমা থাকা অবস্থায় আপনি একটা পার্টনারকে চুজ করছেন, যখন আপনার ট্রমাটা কেটে যাবে, কখনোই কিন্তু আপনি আপনার পার্টনারকে আর তখন ওই মুভমেন্টে আপনার ভালো লাগবে না, কারণ আপনি একটা অবলম্বন হিসেবে তাকে ধরে বাঁচতে চাইছিলেন। এটা কিন্তু ঠিক নয়। তো এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, ভুল 7, সবসময় জিততে চাও। অনেকেই সম্পর্ককে বিতর্কের মঞ্চ বানিয়ে ফেলে। দেখুন, প্রতিটা ঝগড়ায় জিততেই হবে, কিন্তু মনে রাখবেন সম্পর্ক দুজনের মধ্যে একজন জিতলে আসলে সম্পর্কটাই কিন্তু হেরে যায়। এটা কিন্তু মাথায় রাখুন। এটা তর্ক করার প্রবণতা, আর্গুমেন্ট করা, আননেসেসারি অযৌক্তিক কথাবার্তা বলা, এই যে প্রবলেমগুলো আমি বলছি, এগুলো মূলত কিন্তু লগ্ন বা লগ্নপতি দুর্বল হলে হবে। লগ্নে অশুভ কানেকশান, যেমন ধরুন আপনার রাহু বা কেতু জাতীয় কোনো প্ল্যানেট যদি থাকে, রাহু বৃহস্পতি, রাহু শনি, এরকম প্ল্যানেট যদি থাকে, বৃহস্পতি যদি দুর্বল থাকে মূলত মহিলাদের জন্য, এবং যদি কোনোভাবে বুধ দুর্বল থাকে, এই প্রবলেমগুলো কিন্তু হয়। আর রবি দুর্বল হলে কি হয়, রবির ব্যাপারটা বলি, রবি যদি যে কোনোভাবে দুর্বল হয়ে যায়, সেটা ইগোর ব্যাপার চলে আসে, যে তর্ক হচ্ছে, আমাকে জিততেই হবে, জেতার মানসিকতা যদি থাকে, সেটাকে কিন্তু ছাড়ুন। তাহলে কিন্তু আপনি এরমভাবে জিতলে, সম্পর্কের মধ্যে যে ঝগড়া হয়, সেই সম্পর্কের মধ্যে ঝগড়া এইভাবে জিতলে আসল সম্পর্কটা কিন্তু হেরে যাবে। 8 হচ্ছে কি, সম্মান না দেওয়া। মানে কি, ভালোবাসা শুধু অনুভূতি নয়, সম্মান ছাড়া ভালোবাসা কিন্তু টেকে না। সবার সামনে অপমান করা, কটূক্তি করা, ছোট করা, উঠতে বসতে তার কোনো কিছু ছোট্ট একটা ভুল হলে সেটা নিয়ে যখন তখন কথা শোনানো, এইগুলো যে জিনিসগুলো হয়, এইগুলো কিন্তু যদি আপনি করেন, আপনার তার মানে বুঝতে হবে রবি কোনোভাবে দুর্বল হয়ে গেছে বাচ্চাটা, এবং পঞ্চম ভাব বা পঞ্চমপতি তার সঙ্গে উইক আছে, যার জন্য কি আপনি আপনার পার্টনারকে সম্মান দিতে জানেন না। আর জানেন না বলেই কিন্তু এই প্রবলেমটা ভীষণভাবে কিন্তু আপনার বাড়ছে। তাই আজই কিন্তু এটা শর্ট আউট করুন, নাহলে এসব ধীরে ধীরে সম্পর্ক শেষ করে দেবে। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি মাত্র 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এই চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলেই ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে মেম্বার হয়ে যেতে পারেন। এবং আপনি মনে রাখবেন তার সঙ্গে যে মেম্বার হলে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং বিভিন্ন উপাচার, সায়েন্টিফিক উপাচার, সেগুলো আপনারা পাবেন। আর আরও একটা কথা,
যে যারা যারা রেমেডি করতে পারছে না অর্থের জন্য, কারণ রেমেডি করতে গেলেই তো অর্থ লাগে, সেই অর্থ যাদের নেই এইটুকু আমি বলতে পারি, তারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিলে আপনার হরোস্কোপের সঙ্গে মান্থলি বেসিস আমরা সায়েন্টিফিক রেমেডি প্রোভাইড করে থাকবো। তাতে করে সেটা দেখলে কী হবে, সেই রেমেডিগুলো করে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। এই রেমেডিগুলো করতে কোনো অর্থ খরচা হয় না, আপনারা চাইলেই করতে পারবেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানালে আমরা তার বেসিসে আমাদের চ্যানেলে ভিডিও মেম্বার্সদের জন্য আলাদা করে আপলোড করে দেবো। এবং মেম্বার্স হলে অবশ্যই কিন্তু আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলে ঢুকে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখবেন। ওখানে কিন্তু আমরা ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর প্রচুর ভিডিও দিয়েছি, যেগুলো দেখে মানুষ অনেক উপকার পেয়েছে। আপনারাও কিন্তু পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, নিজের জীবনকে কিন্তু সুরক্ষিত করতে পারবেন। হ্যাঁ, যেখানে ছিলাম শুধুমাত্র অনুভূতির উপর সম্পর্ক করা, শুধু আমি ওকে খুব ভালোবাসি বললেই সম্পর্ক সফল হয় না। দায়িত্ব, বিশ্বাস, সম্মান, সময় এবং বাস্তব পরিকল্পনা এগুলো সব কিছুই কিন্তু আস্তে আস্তে করুন। শুধু আবেগ দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরে রাখবে এরকম ভাবাটা কিন্তু ভুল। আবেগের বশবর্তী হয়ে শুধু আবেগ, আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এইটার ওপর বেস করেই আপনাদের রিলেশন চলছে, এরকম যেন না হয়। যদি সত্যি ভালোবাসবেন বা তাকে বিবাহ করবেন বলে মনে করেন, এখন থেকে কিন্তু তার দায়িত্ব নেওয়া শুরু করুন, বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন, তাকে আলাদা করে সময় দিন, তাকে সম্মান দিন এবং বাস্তব পরিকল্পনা, ফিউচারটা কীভাবে আপনারা এগোবেন, ফিউচারে কি হতে পারে তার কোনো মনের ইচ্ছে পূরণ করার চেষ্টা করুন। তাতে আরও একটা কথা বলবো, সে বুঝতে পারবে যে আপনি তার পাশে আছেন। দশম হচ্ছে কি, নিজের ভুল স্বীকার না করে। এটা তো অনেক কমন জিনিস, সবচেয়ে বড় ভুল ক্ষমা চাইতে না পারা, অহংকারকে ভালোবাসার উপরে রাখা। অ্যাস্ট্রোলজিতে রবি অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু ভারসাম্যহীন যদি প্রভাব থাকে রবির, যেমন ধরো রবি শনি যুক্ত হয়ে আছে, রবি রাহু যুক্ত হয়ে আছে, রবি নিচস্থ আছে, কী হবে, অহংকার বোধ, অহংবোধটা বাড়িয়ে দেবে। ঝগড়া ঝাঁটি, অশান্তি, কোনো ভুল হওয়ার সময় সে মনে করবে কি ক্ষমা চাইতে গেলে দুর্বল হয়ে যাব, হেরে যাব, কিন্তু ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়, এটা পরিপক্কতার লক্ষণ, এটাও আপনাকে বুঝতে হবে। অ্যাস্ট্রোলজিতে একটি প্রেমের সম্পর্ক বিচার করতে গেলে সাধারণভাবে দেখতে হয় লগ্ন, অর্থাৎ আপনি নিজে, এবং লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে, মানে লগ্ন ও লগ্নপতি, তার সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ভাব, পঞ্চমপতি, সপ্তম ভাব, সপ্তমপতি সব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এবং শুক্র, চন্দ্র, বুধ, বৃহস্পতি, এবং অবশ্যই পঞ্চম, একাদশ, লগ্ন সপ্তমের ওপর রাহুকেতু প্রভাব আছে কিনা, পঞ্চমপতি রাহুকেতুর সঙ্গে যুক্ত আছে কিনা, এবং দশ অন্তর্দশা এবং কারেন্ট ট্রানজিট, যে রাহু বা কেতু কোনোভাবে পাস করছে কিনা, বা শনি কোনো ট্রানজিট হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখাটা খুব জরুরি, বা পঞ্চমপতির ওপর শনির কোনো ট্রানজিট আছে কিনা। তবে একটা কথা, শুধু একটি গ্রহ দেখে কখনো সম্পর্কে ভবিষ্যৎ বলা যাবে এমনটা ভুল। সম্পূর্ণ জন্মছক বিচার করেই কিন্তু এগুলোতে সিদ্ধান্তে পৌঁছতে হয়। দেখুন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য কখনো ভয় দেখানো নয়, এটা মনে রাখবেন, বরং নিজের মানসিক প্রবণতাটাকে বুঝতে সাহায্য করা। যদি জন্মছক দেখে আপনি সহজে সন্দেহ করেন, খুব আবেগপ্রবণ, দ্রুত রেগে যান বা অতিরিক্ত নির্ভরশীল, তাহলে আগে থেকেই আপনি সচেতন হয়ে সম্পর্ককে সুস্থ রাখার চেষ্টা করুন, তাহলেই তো আপনার সম্পর্ক ঠিকভাবে থাকবে। এবং আমি বলবো, যাদের জন্মছকে ভীষণভাবে আপনার রিলেশনশিপ নিয়ে প্রবলেম আছে, তারা অবশ্যই কিন্তু রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করতে পারেন। আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি। আমাকে জানতে চাইছিল, কয়েকদিন আগেও দিয়েছিলাম, আবার জানতে চাইছিল, তারা অবশ্যই কিন্তু রোজ কোয়ার্টজ ব্রেসলেট কিন্তু ধারণ করতে পারেন। অত্যন্ত স্বল্প মূল্যে অরিজিনাল কোয়ালিটির রোজ কোয়ার্টজ ব্রেসলেটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ফ্লিপকার্টের লিঙ্ক, এবং ফ্লিপকার্টে অনেক প্রোডাক্টই আছে রোজ কোয়ার্টজের, আমি ভালো কোয়ালিটির একটা দিলাম। আপনারা অবশ্যই ক্রয় করে কিন্তু ধারণ করবেন। যদি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি ক্রয় করেছেন, এবং আমরা তাহলে কীভাবে ওটা ধারণ করবেন আমরা আপনাদেরকে কিন্তু গাইডেন্স দিয়ে দেবো, এবং আপনি অবশ্যই উপকার পাবেন। সবাই পাচ্ছে, তাই দেখে নেবেন। হ্যাঁ, দেখুন, প্রেম টিকে থাকে বিশ্বাসের, সম্মানে, সততায়, যোগাযোগ এবং পারস্পরিক একটা উন্নতিতে। গ্রহ আমাদের কিছু প্রবণতা দিতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে, যেটা আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছিলাম এখানে, যে গ্রহরা আমাদের ট্রিগার করবে, আমাদেরকে রেসপন্স ঠিক দিতে হবে। তাই নিজের জন্মছকে ভাগ্যের রায় হিসেবে নয়, নিজেকে জানার একটি আয়না হিসাবে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ব্যক্তিগত জন্মছক, প্রেম, বিবাহ বা সম্পর্ক সংক্রান্ত বৈজ্ঞানিক জ্যোতিষীয় পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপ করুন। বুকিংয়ের জন্য 9438210666 অবশ্যই কিন্তু রিপ্লাই পাবেন
তো আবার দেখা হচ্ছে নতুন এক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য গ্রুপে শেয়ার করবেন এবং বারবার দেখবেন এবং লাইক দেবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি অবশ্যই সম্পর্কের মধ্যে কী সমস্যা ভোগ করেছেন। যদি ইম্পর্ট্যান্ট টপিক পাই আমরা অবশ্যই তার উপরে ভিডিও বানিয়ে দেবো। নমস্কার।